হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি স্ন্যাক্সের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে স্ন্যাক্সটা, সেটার নাম হচ্ছে ভাক্কার বাড়ি। এটা গুজরাটি মারওয়াড়ি বা এখন বাঙালিরাও আমরা খেয়ে থাকি, সব জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবেল। তো এই ভাক্কার বাড়িটা কীভাবে আপনারা বাড়িতে করে নেবেন সেটাই আপনাদেরকে দেখাবো। আর এর মশলা বা যে ইমলির চাটনি বা তেঁতুলের যে খাট্টা মিঠা চাটনি, সেটাও এই ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। তো কিভাবে করে নিতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো যে মশলাটা প্রথমে তৈরি করব, সেটা একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দেবো 2 চামচ গোটা ধনে, দেব 1 চামচ গোটা জিরে, দেব 2 চামচ গোটা সাদা তিল, আর 2 চামচ দেব কোকোনাট পাউডার, শুকনো যে কোকোনাট পাউডার বাজারে পাওয়া যায় সেই পাউডার দিয়ে এটাকে একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব 1 থেকে 2 মিনিট, খুব একটা বেশি না। তো ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আর একটু চালিয়ে নেব যাতে করে পুড়ে না যায়। এরপরে এতে দেবো 1 টিস্পুনের মতো কাশ্মীরি চিলি পাউডার, দেব 1 টিস্পুন হিং, 1 টিস্পুন দেব সল্ট, আর 1 টিস্পুন দেব হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখনও গরম আছে যেহেতু ফ্রাই প্যানটা, সেই ফ্রাই প্যানে এটাকে আমি ভালো করে আরও মিশিয়ে নেব সব কিছুকে। মেশানো হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা করতে দেব। তারপরে এটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে পাউডার করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটার একটা পাউডার তৈরি করে নেব, যেটা মশলা আমাদেরকে দিতে হবে ভিতরে। তো মশলাটা হয়ে গেছে। তো আমি এতে আবার দিয়ে দেবো 3 চামচ গুড়ের বদলে আমার চিনিও দিতে পারেন, কেন ভাক্কার বাড়ি একটু টক মিষ্টি ঝাল হয়, মিষ্টিটার জন্য আমি গুড় ইউজ করছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছুকে। তো মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, ভিতরে যেটা আমরা দেবো ভাক্কার বাড়ি। এরপর ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি এখানে 2 কাপ নিয়েছি, তাতে দেবো 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন জোয়ান, যেটাকে আমি ক্রাশ করে এই ময়দার মধ্যে দিয়ে দেবো। এরপর এতে আমি দেবো 2 চামচ ঘি ময়ানের জন্য। ঘিয়ের বদলে আমরা তেলও দিতে পারেন। দিয়ে ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। তো মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ময়দাটা হাতের মুঠোতে ডেলা মতন হয়ে যাচ্ছে। তো ময়দাটা ঠিকঠাক হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে এটার একটা টাইট ডো আমি তৈরি করে নেব। তো ডোটা হয়ে গেছে, একদম টাইটভাবে করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে এটা 10 মিনিট রেস্ট করতে দেবো। অন্যদিকে ইমলি বা তেঁতুলের যে চাটনিটা করব, সেটা তেঁতুলটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। সেটা একটা চাটুর মধ্যে নিয়ে তাতে দিয়ে দেবো 3 চামচ গুড়, আর দেবো 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন জিরে পাউডার। এগুলোকে দিয়ে এটা আমি ফুটিয়ে নেব, ঘন করে নেব। যেমন আমাদের বাজারে তেঁতুলের যে খাট্টা মিঠা চাটনিটা পাওয়া যায়, আমরা খেয়ে থাকি ফুচকা বা অন্য কোনো চাটের সাথে, সেই
তেঁতুলের চাটনিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, কীভাবে আপনারাও করতে পারবেন। এই চাটনিটা আমাদের ভাক্কার বাড়ি করতে দরকার, সেই জন্য এই চাটনিটাও আমি একেবারে করে নিচ্ছি। তো ফুটিয়ে এটাকে ঘন করে নিতে হবে। তো এখন আমার চাটনিটা হয়ে গেছে, গ্যাস অফ করে দেবো। দিয়ে এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো চাটনিটা দেখতেই পাচ্ছেন যেভাবে বাজারে পাওয়া যায় সেইভাবে হয়ে গেছে। তো এরপর মধ্যে ময়দাটা সেট হয়ে গেছে, ময়দা থেকে 3টে বল কেটে নেব। তো একটা বল নিয়ে আমি রুটির মতন গোল করে বেলে নেব। আপনারা চাইলে চৌকোও বেলতে পারেন বা লম্বা আকারে যে কোনোভাবেই বেলতে পারেন। তো আমি গোল বেলে নেব, যেমন রুটি হয়। পাতলা করে এটা বেলতে হবে একদম রুটির মতন। তো রুটির মতন পাতলা বেলে নিয়েছি, যতটা পারবেন বড় করতে। তো আমি আমার চাকতি অনুযায়ী আমি সেভাবে করে নিয়েছি। এবার সাইডগুলো ছুরি করে কেটে নেব। আমি মানে এটা চৌকো শেপ দেব। এবার উপরে দিয়ে দেবো তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা আমরা পুরোটা দেবো না, 1 ইঞ্চি করে উপর নিচ বা সাইডে 2 সাইডে আমি ছেড়ে দেবো। কারণ এটা যখন ফোল্ড করব তো জল দিয়ে সেটা মানে চেটানো যেটা বলে বা লাগানো যেটা বলে সেটা করে নেব। সেই জন্য 1 ইঞ্চি করে সব দিকে আমি ছেড়ে দেবো তেঁতুলের চাটনিটা। তেঁতুলের চাটনিটা যেভাবে দিয়েছি তার উপরেই আমি যে মশলাটা তৈরি করি সেই মশলাটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। একটু বেশি করে দেবেন, তাহলে দেখবেন ভাক্কার বাড়িটা খেতেও ভালো লাগবে। এরপরে একটা চামচের সাহায্যে মশলাটাকে তেঁতুলের চাটনির সঙ্গে ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে ভাজার সময় খুব একটা বেশি মশলা তেলে না বেরিয়ে যায়। তো এইভাবে করলে মশলাগুলো খুব একটা বেরোবে না, হয়তো বেরোবে হালকা হালকা, কিন্তু খুব বেশি না। এরপর চারদিকে আমি জল দিয়ে আটকে দেব, উপরে আর নিচে। তারপর আস্তে আস্তে ছোট ছোট ফোল্ড করতে হবে এইভাবে। আর উপরের অংশটা এবার আঙুলে করে একটু বাড়িয়ে নেবেন, দিয়ে তারপর এটাকে ভালো করে আটকে দেবেন। দিয়ে একটু গোল করে হাতের সাহায্যে বাড়িয়ে নেবেন, তাহলে কী হবে ভালো করে আটকে যাবে আর একটু লম্বাও হয়ে যাবে। এবার ছুরির সাহায্যে 2 সাইডের অংশটা কেটে আমি বাদ দিয়ে দেবো। তারপর ছোটো ছোটো যেমন ভাক্কার বাড়ি হয় সেরকম ভাক্কার বাড়ি কেটে নেব ছোটো ছোটো করে। দিয়ে এরপর কাজ হলো একটা ভাক্কার বাড়ি এরকম করে নিয়ে হাতের সাহায্যে বা আঙুলের সাহায্যে এইভাবে হালকা করে প্রেস করে দেবেন, তাহলে দেখবেন মশলাগুলো বেরোবে না আর ভাক্কার বাড়িটা দেখতেও সুন্দর হবে।
তো এইভাবে প্রত্যেকটা কিন্তু করতে হবে, তাহলে দেখবেন ভাক্কার বাড়ির মশলাগুলো বেরোবে না, না হলে কিন্তু মশলাগুলো বেরিয়ে যাবে, ভাক্কার বাড়িটা খুলেও যেতে পারে। তো এইভাবে প্রত্যেকটা কিন্তু কাটার পর করে নিতে হবে। তো প্রত্যেকটা ভাক্কার বাড়ি আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে 5 মিনিট রেস্ট করতে দেবো, তারপর তেলে ভেজে নেব। তেলটা আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, তো মিডিয়াম টু লো আছে আমি এগুলোকে ভাজবো। খুব একটা তেল কিন্তু গরম করব না, মিডিয়াম গরম করেই ভাক্কার বাড়িগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু টাইম ধরে 1 থেকে 2 মিনিট এইভাবে ভাজতে হবে। তো দেখুন ভাক্কার বাড়িগুলো একটু লাল লাল যেরকম হয় বিক্রি হয় বাদামি কালার, সেরকম হয়ে গেছে। সেরকমই করে এরপর আমাদেরকে তেল থেকে এগুলো তুলে নিতে হবে। তো আমি এইভাবে বাকি যে ভাক্কার বাড়িগুলো আছে সেগুলোও ভেজে নেব। তো আমাদের ভাক্কার বাড়ি একেবারে রেডি। আর আপনারা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভাক্কার বাড়ি খেতে তো খুবই টেস্টি হয়েছে, কতটা খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছেন। এখনও গরম আছে, ঠান্ডা হলে আর একটু খাস্তা হয়ে যাবে। তো আপনারা এইভাবে একবার করে দেখতেই পারেন। তো ভাক্কার বাড়িগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।